একটা নতুন জার্নি আমাদের শুরু হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বাস চলেছে। আমি বাসের জানলার ধারে বসে আছি। তো রাতের অন্ধকার চিরে বাস চলেছে। বাসটা হলো কেএসআরটিসির বাস, যেটা কিনা আমাদেরকে হায়দ্রাবাদ থেকে পৌঁছে দেবে রাতভর জার্নির পরে মাইসোরে। তো মাইসোর বাস স্ট্যান্ডে নেমে কথা হচ্ছে তাহলে তোমাদের সাথে। সন্ধে 6:30টায় হায়দ্রাবাদের এমজিবিএস বাস স্ট্যান্ড, মহাত্মা গান্ধী বাস স্টেশন থেকে আমাদের বাস ছেড়েছিল কেএসআরটিসির বাস, দ্যাট ওয়াজ ভলভো মাল্টি এক্সিয়াল কোচ। তো তাতে করে আমরা চলে এসেছি এখানে মাইসোর কেএসআরটিসি বাস স্ট্যান্ডে। তো এই বাস স্ট্যান্ডটা কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন, আর আমরা প্রপারলি ফ্রেশন আপ হতে পেরেছি এই বাস স্ট্যান্ডেরই ওয়াশরুমে। সো দ্যাট ইজ অলসো আ ভেরি গুড থিং। এবারে আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশনের উদ্দেশ্যে জার্নি শুরু করতে হবে। তো দিস ওয়াজ দ্য হল্ট ইন বিটুইন। হায়দ্রাবাদ থেকে মাইসোর এসেছি। মাইসোর থেকে আমরা অ্যাকচুয়ালি যাব হচ্ছে কুর্গ। তো ফর দ্যাট আমরা একটা বাইক রেন্ট করব, আর বাইক রেন্ট করার জন্য আমরা রয়্যাল ব্রাদার্স থেকে অলরেডি ওদের বুকিং অ্যাপের মাধ্যমে বাইক বুক করে নিয়েছি, একটা পালসার 150। তো ইনফোসিস রোডে রয়্যাল ব্রাদার্সের যে অফিসটা সেটা। তো আমরা এখন উবার অটোতে করে ওখানে যাচ্ছি। কেএসআরটিসি বাস স্ট্যান্ড থেকে আমরা অটো ধরে চলে এসেছি রয়্যাল ব্রাদার্সের লোকেশনে, যেখানে বাইকটা পিক আপ করবো আমরা এখন। তো ইটস অ্যাট দি বেসমেন্ট অফ কান্ট্রি রিট্রিট, একটা হোটেল কান্ট্রি রিট্রিট বলে, তার বেসমেন্টে। তো আমরা আজকে পালসার 150 রেন্ট নিয়েছি রয়্যাল ব্রাদার্স থেকে। তো লেটস সি হাউ দ্য বাইক পারফর্মস। মাইসোরে বাইক নিয়ে ঘোরার জন্য, টু হুইলার রেন্ট করে ঘোরার জন্য অনেক বাইকের জায়গা আছে, রেন্টিং অনেকগুলো জায়গা আছে। বাট দ্য থিং ইজ অনেক অ্যাপও আছে, কয়েকটা অ্যাপ আছে, অ্যাপ বেসড জায়গাও আছে, এবং যেগুলো অফলাইন সেরকমও আছে। আমরা মোটামুটি প্রায় 7-8টা জায়গায় ট্রাই করেছি, করে তারপর ফাইনালি আমরা রয়্যাল ব্রাদার্স বুক করার জন্য ঠিক করেছি। কারণ বাইক রেন্ট নেওয়ার জন্য উই ফাউন্ড দেয়ার আর 2 ফ্যাক্টরস। এক তো বাইকটা অ্যাভেলেবেল থাকতে হবে, যে বাইকটা আমি চাইছি সেটা অ্যাভেলেবেল থাকতে হবে, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কিলোমিটার লিমিট। তো কিলোমিটার লিমিটটা যখন কিনা স্কুটি নেওয়া হয়, মোস্ট অফ দ্য কেসেসে স্কুটির ক্ষেত্রে অনেকটা কম থাকে, আর বাইকের ক্ষেত্রে একটু বেশি থাকে। বাইকের ক্ষেত্রে আবার BS6 মডেল হলে বেশি থাকে, BS4 BS3 মডেল হলে অনেকটা কম থাকে। তো এই রেসপেক্টে অন্য যে জায়গাগুলোতে আমরা দেখেছি সেখানে আমরা কিলোমিটার লিমিটটা অনেক কম পাচ্ছিলাম। পার ডে ভাড়া হয়তো একই রকম পড়ছিল, এখানে পারসে 400-450 এরকম কিছু পড়ছে। তো সেটাও যদি হয় সেক্ষেত্রেও পার ডে ভাড়া হয়তো সেম পড়ছিল, বাট কিলোমিটার লিমিট ওয়াজ লেস আমরা যেটা পাচ্ছিলাম। তাই জন্য উই চোজ রয়্যাল ব্রাদার্স। তো বাইক কিরম সার্ভিস দিচ্ছে অ্যান্ড অল, সেগুলো তো আমরা তোমাদেরকে জানাবোই। তোমরা তো মোটামুটি অনেকেই জানো যে আমরা রয়্যাল এনফিল্ড হিমালয়ান চালাই। তো অত বড় একটা বাইক, অত ভারী একটা বাইক চালানোর পর পালসার 150 হ্যান্ডেল করা ইজ কমপ্লিট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। লেটস সি। আমি লাস্ট জবে মাইসোর এসেছিলাম, তখনও এবং এখনও একই কথা বলবো, মাইসোরের সব থেকে ভালো জিনিস হচ্ছে এত সুন্দর পরিষ্কার একটা শহর, দেখলেই চোখটা জুড়িয়ে যাবে। তো যাই হোক, আমাদের আজকে মাইসোর প্যালেস দেখারও একটা প্ল্যান রয়েছে। মাইসোর প্যালেস দেখতে এসেছি। তো হিয়ার ইজ দ্য পার্কিং। লেটস গো টু টিকিট কাউন্টার। চলো।
এই হলো টিকিট কাউন্টার আর এত লাইন। বেসিক্যালি টুডে ইজ উগাদি, নিউ ইয়ার এনাদের। আমাদেরও নববর্ষ সামনে আসছে, তো এনাদের নববর্ষ ছুটির দিন, তাই জন্য সকলে ঘুরতে বেরিয়েছে। এই হচ্ছে ঢোকার গেট, এটা হচ্ছে ভারাহা গেট। টিকিটটা নিয়ে আসুক, ইন্দ্রনীল দাঁড়িয়েছে লাইনে, আমরা তারপর ঢুকবো। টিকিট কেটে প্যালেসে ঢোকার জন্য আমাদেরকে চটি রাখতে হলো, এখানে জুতো রাখতে হবে। বাবা এখন 10টা বাজে, তাই মানে এই ইয়েতে পা দেওয়া যাচ্ছে না, এমন গরম। যাই হোক, এবার ঢোকা যাক। ভারতবর্ষের ইতিহাসে মাইসোর প্যালেসের উল্লেখ পাওয়া যায় দাক্ষিণাত্যে ওয়াদিয়ার রাজত্বকালের সময় থেকে। বিজয়নগর সাম্রাজ্য পত্তনের পরে এই ওয়াদিয়ার সাম্রাজ্য ধীরে ধীরে বিকশিত হয় এবং এই মাইসোর প্যালেস থেকে তারা রাজত্ব শুরু করেন। তবে পরবর্তীতে টিপু সুলতান হায়দার আলীও এই রাজপ্রাসাদের সংস্পর্শে আসেন, ক্ষমতার হস্তান্তর হয়। আবার সেরিঙ্গাপট্টনমের যুদ্ধে পরাজয়ের পরে সেই ক্ষমতা ওয়াদিয়ার বংশের কাছে চলে যায় ব্রিটিশদের সাহায্যে। এখনও এই প্রাসাদের রেসিডেন্সিয়াল পার্ট যেটা, সেখানে সেই ওয়াদিয়ার বংশের উত্তরসূরিরা বসবাস করেন। দর্শনার্থীরা যে কটি অংশ এই প্রাসাদের বর্তমানে দেখতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো দোতলা অর্থাৎ ফার্স্ট ফ্লোরে দেওয়ানি আম বা পাবলিক দরবার হল এবং দেওয়ানি খাস অর্থাৎ যেটা প্রাইভেট দরবার হল বা আম্বাবিলাসও বলে। অন্যান্য উল্লেখযোগ্য স্থানের মধ্যে রয়েছে গম্বে থত্তি অর্থাৎ পুতুল ঘর বা ডলস প্যাভিলিয়ন, আমবাড়ি বা গোল্ডেন হাওদা, কল্যাণ মণ্ডপা বা ম্যারেজ প্যাভিলিয়ন বিবাহের অনুষ্ঠানের জন্য, পোর্ট্রেট গ্যালারি যেখানে রাজরাজাদের অর্থাৎ এই ওয়াদিয়ার বংশের মূলত এবং রাজাদের এবং রানীদের ছবি রয়েছে, দরবার হল এবং অনেকগুলো মন্দির। সেই মন্দিরগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কোডি ভৈরব স্বামী মন্দির, শ্রী লক্ষ্মী রামনা স্বামী টেম্পল, শ্রী শ্বেতা বরাহ স্বামী টেম্পল, শ্রী ত্রিনায়েশ্বরা স্বামী টেম্পল, শ্রী প্রসন্ন কৃষ্ণ স্বামী টেম্পল, কিল্লে ভেঙ্কটরমনা স্বামী টেম্পল। মূল দুটো মন্দির হলো ভুবনেশ্বরী টেম্পল এবং গায়ত্রী টেম্পল। মাইসোর প্যালেস দেখা আমাদের খতম। তো এখন আমরা আমাদের আজ মানে এই ট্রিপের ফাইনাল ডেস্টিনেশন দ্যাট ইজ কুর্গ, সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে আমার পিছনে ইন্দ্রনীল গাড়ি বের করছে। তো আমাদের পালসার 150 ফ্রম রয়্যাল ব্রাদার্স। তো দ্যাট ইজ দ্য এক্সিট। দেখা যাচ্ছে না? ওকে, দেখা যাচ্ছে না। একটুখানি কমাই না, আলো কমালেও দেখা যাচ্ছে না। তো এনিওয়েজ, চলো এখন ডাবের জল ফল খেয়ে আমরা একদম কমপ্লিটলি রেডি হিট সহ্য করার জন্য। অ্যান্ড লেটস গো ফর কুর্গ। মাইসোর প্যালেস থেকে বেরিয়ে যশোদাপুরা, কমলাপুরা, পিরিয়াপটনা, দেন কুশলনগর পেরিয়ে আমরা NH 275 ধরে সোজা পৌঁছবো কুর্গ। মাডিকেরিতে আমাদের এয়ারবিএনবি অলরেডি বুক করা রয়েছে। মাইসোর প্যালেস থেকে স্টার্ট করে 77 কিলোমিটার চলে এসেছি আমরা। আমরা ওখান থেকে বেরোলাম তখন 11:30 মতো বাজে। এখন বাজে এক্স্যাক্টলি 1:31। তো আমরা এখন খেতে বসেছি। সো দিস ইজ আওয়ার লাঞ্চ। অ্যাকচুয়ালি মানে অনেক কষ্টে, মানে অনেক খুঁজে খুঁজে একখানা ননভেজ দোকান পেয়েছি। তো উই আর হ্যাভিং আওয়ার লাঞ্চ। আই গেস টুডে ওই উগাড়ি বলে এদের প্রচুর দোকানপাট বন্ধ।
মোটামুটি 20-25 কিলোমিটার মতো হয়েছে আমরা কুর্গ ঢুকেছি। ঢোকার পর থেকে কিন্তু একটা অদ্ভুত সুন্দর গন্ধ পাচ্ছি বাতাসে। তো দিস ইজ হাউ কুর্গ ওয়েলকামস ইউ ইন। এটা অ্যাকচুয়ালি কফির যে ব্লুমিং ফ্লাওয়ার্স হয় সেটার গন্ধ। তো মাইসোর থেকে কুর্গ আসার জন্য আমরা যদিও বা বাইক ভাড়া নিয়েছি, মাইসোর থেকে কুর্গ আসার কিন্তু কেএসআরটিসির বাসও রয়েছে। তো পাবলিক ট্রান্সপোর্টে সেভাবেও আসা যায় খুব ইজিলি। আমরা যেরকমভাবে এসেছি ঠিক সেরকমভাবেই ফিরব। তো ফেরার সময় আমরা সমস্ত বাসের ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করব। কুর্গে থাকার জন্য আমরা এয়ারবিএনবি বুক করেছি। সো হিয়ার ইজ এয়ারবিএনবি ব্রিন্ডলবেরি হোমস। সো দিস ইজ আওয়ার এয়ারবিএনবি অ্যাকচুয়ালি। লেটস এন্টার। এটা হলো এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকে the property is very nice, very pretty I can say. এখান দিয়ে ঢুকে এই যে আমাদের ভাড়া করা পালসার 150 from Royal Brothers is parked here. So this way is our room. Let's go. তো বাইরে থেকে যে জায়গাটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা। এটা দোতলা একটা বাড়ি। এয়ারবিএনবিতে কিন্তু ঢুকে গিয়েছি আমরা বহুক্ষণ এবং ফ্রেশও হয়ে নিয়েছি। আমরা এখন আরেকটা জায়গার উদ্দেশ্যে বেরোচ্ছি। তো বলতে পারো এখন থেকে শুরু হচ্ছে আমাদের কুর্গ এক্সপ্লোর করা। তো অবভিয়াসলি আমাদের হাতে মাত্র 3 দিন সময় আছে। আমরা কুর্গের সমস্ত মানে ভাইটাল ট্যুরিস্ট স্পটস ঘুরে দেখব না, আমরা বেছে বেছে কয়েকটা জায়গা দেখব। তো সেটা শুরু হচ্ছে এখন থেকে, কিন্তু সেই জিনিসটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আজকে তোমাদেরকে এই এয়ারবিএনবিটার একটা কুইক ট্যুর দিয়ে এই ভিডিওটা শেষ করি। চলো তোমাদেরকে আমাদের ঘরটা দেখাই। এই যে ইনি এসেছেন হাই বলতে। তো ঘরে আমি জাস্ট তালা দিলাম। সো দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার রুম। লেট মি ওপেন ইট ফার্স্ট। ওকে, সো দিস ইজ দ্য রুম। সব থেকে ইন্টারেস্টিং অ্যান্ড লাভড পার্ট হচ্ছে এটা, এই যে এত সুন্দর একটা বসার জায়গা আছে। ডোন্ট পে অ্যাটেনশন টু দ্য মেসি থিংস। তো এই একটা বেড আছে বড়, রুমটা অনেকটাই বড়, টিভি আছে, যা যা থাকার অ্যামেনিটিস মোটামুটি সবই আছে। দ্যাটস দ্য ওয়াশরুম। আর এই যে যেটা বলছিলাম, এত বড় একটা জানলার সাথে এখানে বসার জায়গা রয়েছে। সো দিস ইজ হোয়াট উই লাভড অ্যাকচুয়ালি। তোমাদেরকে এন্ট্রান্সটা দেখাই এবারে। এই ব্যালকনিটা কি সুন্দর না? ব্যালকনিটা খুব পছন্দ হয়েছে আমাদের। ব্যালকনিটা কমন অবভিয়াসলি। অ্যান্ড এই যে এখানে একটা ব্যাকইয়ার্ড আছে, সি কফি গাছ লাগানো হয়েছে এখানে। তো দিস ইজ আওয়ার এন্ট্রান্স। এই এন্ট্রান্সটা দিয়ে ঢুকে ওই যে ওখানে ইন্দ্রনীল দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমরা স্টার্ট করব ফর সাইট সিন অফ কুর্গ। তো দিস ইজ দ্য এন্ট্রান্স অ্যাকচুয়ালি। এইখান দিয়ে ঢুকে ওই পেছনের দিকটা দিয়ে যেতে হয়। তো দিস ইজ হাউ দিস এয়ারবিএনবি ইজ। তো এয়ারবিএনবি অ্যাপ থেকেই আমরা বুক করেছি, যেরকম নর্মালি করতে হয়। দিস চার্জ ডাজ 6,000 ফর 3 nights. That's it for this video. And নেক্সট ভিডিও থেকে তাহলে তোমরা দেখতে পাবে কুর্গে কোন কোন জায়গায় আমরা বেড়ালাম। আমি এখনও শিওর নই মানে কটা পার্টে আমি ভিডিওগুলো বানাবো। ইফ খুব লং হয়ে যাচ্ছে তখন আমি ভিডিওগুলো কেটে দেবো। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওগুলোতে ফর এক্সপ্লোরিং কুর্গ।